أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من أحيا سنتي عند فساد أمتي فله أجر شهيد، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنی میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله. صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত 2 জুমায় আলোচনা চলতেছিল উত্তম চরিত্র সম্পর্কে। আমল যদি করতে চাই, যতটুকু আলোচনা হয়েছে আমলের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর যদি আমলের নিয়ত না থাকে, যতই বলা হোক কোনো ফায়দা হবে না। একদম ফায়দা হবে না বিষয়টা এভাবে বলাও ঠিক না। তার কারণ হলো, যেহেতু 2 জুমা আমরা আলোচনা করেছি এবং শুনেছি, বিষয়গুলি আমাদের কিঞ্চিত হলেও দিলের ভিতরে ঢুকছে। যদি পরিপূর্ণ ঢুকে থাকে ফাবিহা, আলহামদুলিল্লাহ। পুরা না ঢুকলেও এতটুকু তো কানে ঢুকেছে যে উত্তম চরিত্র অনেক দামি একটা জিনিস। মানবীয় গুণাবলী যেগুলো আছে তার ভিতর থেকে অন্যতম একটা বড় গুণ হলো উত্তম চরিত্রের অধিকারী হওয়া, ভালো ব্যবহার করনেওয়ালা হওয়া। এটা অন্যতম একটা গুণ, অন্যতম একটা ফখরের বিষয়, বাঈসে ফখর।
উত্তম চরিত্রের সাথে সাথে আজকে 2-3টা কথা সূরা আলা থেকে 3টা গুণ সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আলার 13-14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কয়টা গুণ? 3টা গুণ। 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলতেছেন কদ আফলাহা, সফল হয়েছে, অর্থাৎ তারা অবশ্যই সফল হবে। কারা তারা? আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা। কদ এটা হলো তাকিদের জন্য বোঝায়, নিশ্চয়তা প্রদানের জন্য বোঝায়। কদ আফলাহা, সফল হবে অবশ্যই, মান সে কে বলে যারা তাজাক্কা, তাজকে নফস করেছে, তাজকে নফস করবে। আর একটা কি করবে? ওয়াযাকারা ইসমা রাব্বিহি, স্বীয় প্রভুকে স্মরণ রাখবে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি, তার প্রভুর নামকে জিকির করবে। আর একটা কি করবে? ফাসাল্লা, নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা সূরা আলার ভিতরে বললেন সফলতা অর্জনের জন্য 3টা গুণ দরকার। কয়টা গুণ? 3টা গুণ। এই আয়াতের ভিতরে, এই 2টা আয়াতের ভিতরে, সংক্ষিপ্ত 2 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন একজন সফল হতে চাইলে কয়টা গুণ দরকার? 3টা গুণ দরকার। সফলতা বলতে আমরা কি বুঝি? সফলতা বলতে বুঝি একটা ছেলে যখন দুনিয়াবী শিক্ষায়, জেনারেল শিক্ষায় ভালো একটা শিক্ষা অর্জন করে চূড়ান্ত পর্যায়ের শিক্ষিত হলো, সাথে সাথে ভালো একটা জবও পেয়ে গেল, সরকারি হোক বেসরকারি হোক, অথবা ভালো একজন বিজনেস ম্যাগনেট হয়ে গেল, অথবা ভালো একজন দুনিয়ার সফলতা বলতে যেই কর্মগুলি বুঝায় তার একটা পথ সে আলিঙ্গন করলো, অলঙ্কৃত করলো, তাকে আমরা সফল হিসেবে বিবেচনা করি। সফল হিসেবে তাকে আমরা স্বীকৃতি প্রদান করি যে সে সফল হয়েছে। একই ব্যাচের 2 জন স্টুডেন্ট ছিল, 2 জন ছাত্র ধরে নেন। একজন সে প্রাইমারি শেষ করেই কর্মজীবনে পদার্পণ করার কারণে সে সাধারণ একটা ওয়ার্কার হয়ে জীবনটা পাড়ি দিচ্ছে কোনো মতে। নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়, এমন একটা পরিবেশ। আর একটা ছেলে প্রাইমারি সেকশন পার হয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সাথে সাথে পিএইচডি লাভ করে বিদেশ থেকে আরো অন্যান্য ডিগ্রি অর্জন করে সে সরকারি একটা ফার্স্ট ক্লাস অফিসারের পদ সে অলঙ্কৃত করে সে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছেছে। আমরা যারা সাধারণ আছি, আমরা এই 2 জনের ব্যাপারে আমরা মতামত ব্যক্ত করব, মতামত পেশ করব। আরে ওয়ার্কার যে আছে সে তো আসলে ব্যর্থ। দুনিয়াবী লাইনে যে সর্বোচ্চ পদে আসীন হয়েছে সে সফল। এটা হলো আমাদের দৃষ্টিতে। কাদের দৃষ্টিতে? আমাদের দৃষ্টিতে। বিজনেসম্যানের ভিতরে ধরেন একই সাথে বিজনেস শুরু করেছিল 2 জন। একজন ওই বাজারের ভিতরে সেরা ব্যবসায়ী হয়ে গেছে, আর একজন ব্যবসার ভিতরে ব্যর্থ হতে হতে বলে পুঁজিপাটটা সব শেষ করে এইবার দোকানপাট, বাড়িঘর সব পালায়া চলে গেছে। তাহলে এই 2 জনের ভিতরে আমরা সফলতার স্বীকৃতি কাকে দেব? যে বাজারের ভিতরে সেরা ব্যবসায়ী হয়েছে, দেশের ভিতরে সেরা ব্যবসায়ী হয়েছে, তাকেই তো আমরা কি দেব? সফলতার সার্টিফিকেট দেব। সফল ব্যবসায়ীদের ভিতরে একজন ছিল, সবাই চেনেন, সালমান এফ রহমান, বাংলাদেশের ভিতরে। আচ্ছা বলেন তো দেখি, আসলেই যদি সফলতার চূড়ান্ত ফায়সালা যদি এটাই হতো যে দুনিয়ার ভিতরে সেরা ব্যবসায়ী হওয়া, অনেক সম্পদের মালিক হওয়া,
তাহলে কি ক্ষমতা যাওয়ার সাথে সাথে দাড়ি মোছ কামায়া ছদ্মবেশে পলায়ন করা লাগতো? কি বলেন? তার মানে আমরা যাদেরকে সফলতার সার্টিফিকেট দেই, এটা আসলে সফলতা না। তার কারণ আমরা তো সফলতার সার্টিফিকেট দেই আমাদের সামান্য ব্রেনটাকে কাজে লাগাইয়া। যিনি আসমান ও জমিন তৈরি করেছেন, যিনি অসংখ্য গ্রহ নক্ষত্র তৈরি করেছেন, যিনি সাততবক আসমান জমিনের উপরে জান্নাত, সাততবক জমিনের নিচে দোজখ তৈরি করেছেন, যিনি আমাদের জানা অজানা অনেক মাখলুকাত তৈরি করেছেন, যার ক্ষমতা সম্পর্কে ন্যূনতম ধারণাও আমাদের নাই, সেই মহামহিয়ান মহাশক্তিমান সেই মহান প্রভু আল্লাহ তাআলা যাকে সফল বলবেন, যেই গুণাগুণ অর্জন করলে, তাহলে সেখানে কি সেই সফল মানুষগুলি কি ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে? কি বলেন, আছে? নাই। তাহলে সেই গুণগুলি অর্জন করা দরকার আছে না? ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের জানতে হবে আল্লাহ তাআলা শুধু এই দুই আয়াতে না, আরো অনেক জায়গায় সফলতার গুণগুলি বলেছেন। আল্লাহ তাআলা তাহলে এখানে কি বললেন? ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফল হবে তারা যারা তাজকে নফস করে নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করবে, যারা নিজের আত্মাটাকে পরিশুদ্ধর মাধ্যমে আল্লাহ তাআলার সফলতা অর্জন করবে। বলে আল্লাহর দেওয়া সফলতার চূড়ান্তটা কি? বলে চূড়ান্ত সফল হবে তারা যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দেওয়া জান্নাতের মালিকানা বুঝে নিবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাতিল জান্নাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে ফিরিয়ে নিয়ে আসবে, উদখিলাতিল জান্নাতা, জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, বলে এই ব্যক্তি হলো চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জিন্দেগি যা কিছু আছে এগুলো হলো ধোঁকার ঘর। এগুলো হলো কিসের ঘর? বলে ধোঁকার আসবাবপত্র। এই জন্য আমি আর আপনি সফল যদি হতে চাই, তাহলে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন আমি আপনি যদি ফলো করি, তাহলে আমরা সফলতার চূড়ান্ততে পৌঁছতে পারবো। আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র ইরশাদ করেন, আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, এ দুনিয়ার বাসী তোমরা শুনে নাও, আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, সেই হবে সফল। ফাকাদ ফাজ, সেই হবে সফল। তার মানে সফলতার জন্য আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত এবং অনুসরণ করতে হবে। বর্তমান আহলে কোরআন বের হয়েছে, যারা বলে খালি কোরআন মানি, হাদিস মানি না। কি মানি? কোরআন মানি, হাদিস মানি না। আর হলো বাটপার। সফল হতে হলে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। যাই হোক, সফলতা আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের ভিতরে বিভিন্নভাবে বলেছেন। তাহলে উল্লেখিত আয়াত যেটা আমরা তেলাওয়াত করেছি প্রথমে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফল হতে হলে আমাদের দিলটাকে পরিষ্কার করতে হবে, অন্তরটা সাফ করতে হবে। অন্তর সাফের কত মূল্য! আল্লাহর নবী একদিন বললেন, এই আমার সাহাবীরা তোমরা খেয়াল করে শোনো,
এখন যেই ব্যক্তিটা মসজিদে নববীতে প্রবেশ করবে সে জান্নাতি? জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই তো চাতক পাখির ন্যায় তাকায় আছে, জান্নাতি ব্যক্তিকে দুনিয়া থাকতেই দেখে ফেলবো। ঢুকলো, দেখলেন সবাই, দেখার পরে একজন পিছু নিলেন, গিয়ে তার বাসায় মেহমান হলেন, একাধারে 3 দিন অবস্থান করলেন। অবস্থান করে এসে আল্লাহর নবীকে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন তার সাথে ছিলাম, 3 দিন পর্যন্ত তার তেমন কোনো আমল দেখি নাই। লাস্টে বিদায়ের সময় তাকে বলছিলাম, ভাই তোমার যে আমল দেখি শুধু ফরজগুলি আদায় করো, নফল তেমন পড়ো না, ফরজ দানগুলি আদায় করো, নফল দান তেমন করো না। তোমার ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা করলেন তুমি জান্নাতি, তোমার কি গুণ আছে? বলে আমার তো জানা মতে তেমন গুণ নাই, তবে আমি একটা কাজ সব সময় করি, সেটা হলো আমি সব সময় মানুষের কল্যাণ চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব সময় কি চাই? কল্যাণ চাই। আল্লাহর নবীকে খবর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো এটা বলল। আল্লাহর নবী বললেন, এই কারণেই আল্লাহ তাআলা ওকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন, আদ-দীনুন নাসিহা, কল্যাণকামিতাই ধর্ম। কল্যাণকামিতাই কি? ধর্ম। কল্যাণকামিতাই ধর্ম। কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বরউজুদে খুদসাতম বেহদমাকুন। আমরা সাধ্য অনুযায়ী প্রত্যেকটা মানুষের কল্যাণ কামনা করব ইনশাআল্লাহ। সেই মানুষটা মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, প্রত্যেকটা মাখলুকের কল্যাণ কামিতা থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কল্যাণ কামনা করব। মানুষের কি করব? কল্যাণ কামনা করব। কল্যাণ কামনা করা এটা হলো একটা অত্যন্ত বড় দামি গুণ। এটা হলো তাজকে নফসের একটা বড় গুণ। নিজের আনানিয়াতকে খতম করতে হবে। কি খতম করতে হবে? আনানিয়াত। সবাই বলেন কি? আনানিয়াত। এটা হলো আরবি শব্দ, আল্লাহওয়ালাদের শব্দ। এর বাংলা হলো আমিত্ব। এর বাংলা কি? আমিত্ব। উর্দুতে বলে হামকিয়া হুনুরে। হামকিয়া হুনুরে বাংলাও অনেকে ব্যবহার করে থাকে, মানে আমি অনেক কিছু হয়ে গেছি। এই ভাবটা দিলের ভিতর থেকে দূরে সরাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই খারাপ গুণটা আমাদের মতো হুজুরদের ভিতরেও অনেকের চলে আসে, অনেক বড় লোকদের ভিতরেও চলে আসে, অনেক বড় ইসলামী রাজনীতির ভিতরেও চলে আসে, অনেক বড় তবলিগওয়ালার ভিতরেও চলে আসে। মোট কথা, দিন নিয়ে যারা চলে, দিনের ব্যাপারে যাদেরকে আমরা বড় বলে বুঝি, বড় বলে জানি, এদের ভিতরে নিজেকে বড় মনে হয় দ্বীনের ক্ষেত্রে। দুনিয়ার লাইনে আমরা যাদেরকে বড় মনে করি, অনেক বড় অর্থশালী, অনেক বড় ক্ষমতাবান, অনেক বড় নেতা বলে তাদেরকে দুনিয়া হিসেবে বড় জানি, তাদের ভিতরেও এটা চলে আসে। দুনিয়ার ভিতরে অনেক বড় পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি, তার ভিতরে এটা চলে আসে। আমরা যে যে স্থানে নিজে অন্যের চাইতে একটু ভালো পজিশনে আসি, অপোজিট পার্সনের চাইতে নিজে একটু সেফ পজিশনে আসি, ভালো পজিশনে আসি, বেটার পজিশনে আসি, ভালো পজিশনে আসি, ভালো স্থানে আসি, ভালো পদে আসি, আমরা এই ঝামেলায় পড়ার সমূহ সম্ভাবনা আছে। যেমন আমি একটা মসজিদের ইমাম, খতিব, কথা বুঝি, একজন নামাজি পড়ে না, তার সাথে যখন আমি কি করতে যাব, একটু বলে তার সাথে যদি আমি কম্পেয়ার করতে যাব, তখন তার চাইতে নিজেকে ভালো মনে হতে পারে। যে একজন দিনমজুর, তার তুলনায় যখন সে একটা কোটিপতি, তখন দিনমজুরের চাইতে তাকে একটু দামি মনে হবে। কি বলেন? যার কোনো সন্তানই নাই, একজনের 4-5টা সন্তান, কথা বুঝে আইছে, অথবা একটা সন্তান একজনের নাই, ছিল চলে গেছে, আমার আছে, কথা বুঝে আইছে। আমি যদি নিজেকে মনে করি না আমার আছে, মোট কথা যা নিয়ে গর্ব করা যায়, এগুলো যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আমি যদি এগুলো নিয়ে গর্ব করি বলে এটা আমার তাজকে নফসের সবচাইতে বড় রোগ। সবচাইতে বড় রোগ বলেন, দিলের লোকের ভিতরে সবচেয়ে বড় রোগ কি?
আনানিয়াত, আমিত্ব, আমার এটা আছে, আমি এত বড়, আমার যে সবাই ছোট। বলে এই আনানিয়াতের গুণটা ছিল শয়তানের ভিতরে। কার ভিতরে ছিল বলেন? জবান খুলে বলেন, কার ভিতরে ছিল? শয়তানের পরিচয় জানেন তো? শয়তান কিন্তু মুআল্লিমুল মালাইকা ছিল। কি ছিল? মুআল্লিমুল মালাইকা, ফিরিস্তাদের শিক্ষক ছিল। ফিরিস্তাদের কি শিক্ষক ছিল। অনেক বড় আবেদ ছিল, অনেক বড় আলেম ছিল, অনেক বড় ক্ষমতাবান ছিল, সব ছিল। কিন্তু তার সাথে সাথে অনেক বড় অহংকারীও ছিল। অনেক বড় কি ছিল ভাই? অহংকারী ছিল। এই অহংকার তাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা যখন আদম তৈরি করে বললেন উসজুদ লি আদম, উসজুদ লি আদম, আমি আদম তৈরি করেছি, তুমি তাকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকা ইল্লা ইবলিস, আল্লাহ কোরআনে বলতেছেন ফাসাজাদাল মালাইকা, সমস্ত ফেরেশতা সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস বলে না। আবা ওয়াস্তাকবারা, আবা, আল্লাহ তাআলা বলতেছেন কত সুন্দর। আল্লাহ তাআলা বলেন আবা, সে অস্বীকৃতি জানালো, না আমি সিজদা করব না। কেন করবে না? বলে অস্তাকবারা, আল্লাহ বলতেছেন, এবং সাথে সাথে সে অহংকার করলো। সে কি করলো? অহংকার করলো। অহংকারের ধরন কি ছিল? আনা খায়রুম মিনহু। খুব ভালো করে মনে রাখবেন, দিলে মনে রাখেন, এই শব্দটা দিলের ভিতরে ঢুকায় নেন। শয়তান বলতেছে আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি ওর চেয়ে ভালো। আনা মানে আমি, খয়রুন মানে ভালো, মিনহু মানে ওর থেকে। এর চেয়ে সহজে বোঝানোর কিছু নাই। শয়তান বলতেছে, তার কথা আল্লাহ কোরআনে বলতেছেন আনা খয়রুম মিনহু, আমি ওর চেয়ে ভালো। বলে কেন ভালো? খলাকতানি মিন নার, আমাকে তৈরি করেছেন আগুন দ্বারা। আর আগুনের বৈশিষ্ট্য হলো আগুন জ্বালানোর সাথে সাথে এটা দাউ দাউ করে নিচ দিকে যায়। কি বলেন? আমার কথা বুঝতে থাকলে বলবেন। আগুন জ্বালানোর সাথে সাথে আগুন নিচ দিকে যায়। কোন দিকে যায়? উপর দিকে যায়। বলে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে তৈরি করেছেন আগুন দ্বারা, যদিও তৈরি আপনিই করেছেন, তবে আগুনের বৈশিষ্ট্য হলো উপরে যাওয়া। ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে তৈরি করেছেন মাটি দ্বারা, আর মাটির বৈশিষ্ট্য হলো উপর দিকে দিলে আরো উপরে যায়। কোন দিকে যায়? নিচের দিকে যায়। তাহলে তাকে তৈরি করেছেন মাটি দ্বারা, মাটির বৈশিষ্ট্য হলো যত উপরেই দেওয়া হোক না কেন ও উপরে থাকে না, নিচে চলে যায়। বলে আগুন যতই দাবায় রাখার চেষ্টা করা হোক না কেন নিচে যায় না, বরং উপরে যায়। তাহলে উচিত তো হলো আদম আমাকে সেজদা করবে তার সৃষ্টিগত গুণের কারণে, আর আমার সৃষ্টিগত গুণের কারণে আমি তাকে তো সেজদা করতে পারি না। এটাই হলো অহংকার। এটাই হলো কি? অহংকার। এই জন্য আমি আপনি অহংকারের যতগুলি রিজন আমার সামনে আসবে, কারণ আমার সামনে আসবে, তখন এই শয়তানের উপমাটা নিজের কাছে সেট করব। আমি হয়তো অহংকারে যখন আক্রান্ত হয়ে যাব, অহংকার নামক মহা ব্যাধিতে আক্রান্ত হব, তখন আমি এই যুক্তিটা নিয়ে আসব। আসলে শয়তানের যুক্তিতে কি আসলে আমাদের সাধারণ ব্রেনে ভুল পাওয়া যায়? বাস্তবতা তো তাই। আগুন তো উপরেই যায়, আগুন তো কোথায় যায়? উপরেই যায়, মাটি তো নিচেই যায়। কিন্তু কিন্তু আমার মালিক যেহেতু বলেছে আগুনের পাওয়ার যতই উপরে যাক না কেন তুমি সেজদা করো, এখানে আর কোনো যুক্তি চলবে না। বলে আল্লাহর হুকুম সব যুক্তির ঊর্ধ্বে। সাথে সাথে যদি সেজদা করত, বলে অন্যান্য ফিরিশতারা সেজদা করার কারণে বলে তারা বেগুনা মাসুমি রয়ে গেল। বলে শয়তান আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করে, অহংকার করে সে সবচাইতে বড় মারদুদ হয়ে গেল, সবচাইতে বড় খারাপ হয়ে গেল। বলে তার স্থান কোথায় হবে? জাহান্নামে হবে। কথা বুঝে আইছে? এজন্য কদ আফলাহা মান তাযাক্কা, বলে সফল, এই সফলতার সার্টিফিকেট কে দিলেন?
আল্লাহ তাআলা নিজে দিলেন যে সফল হয়েছে তারা, বলে যারা নিজেদের দিলটাকে পরিষ্কার করেছে, যারা নিজের দিলটাকে পরিষ্কার করেছে। এই জন্য দিলটাকে পরিষ্কার যদি আমি করি, পরিষ্কার করার 1 নাম্বার রোগ থেকে আমাকে মুক্তি করতে হবে কিসের মাধ্যমে বলেন? বলে কদ আফলাহা মান তাযাক্কা, বলে তাজকিয়ার 1 নাম্বার গুণ নিজের ভিতর থেকে আনানিয়াত খতম করতে হবে। কি খতম করতে হবে? আনানিয়াত, আমিত্বকে খতম করতে হবে। আমি কিছুই না, আমি কিছুই না। এ ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ তাআলা ঘটনা নিয়ে আসছেন। বলে সূরা কাহাফ, যার ফজিলত সম্পর্কে আপনাদেরকে মাঝে মাঝে বলে থাকি, বলে সূরাতুল কাহাফ এত বড় ফজিলতপূর্ণ একটা সূরা, বলে প্রত্যেক জুমাবার কোনো আল্লাহর বান্দা বান্দি যদি এই সূরাটা তেলাওয়াত করতে পারে, বলে পরবর্তী জুমাবার আসা পর্যন্ত তার সাথে আসমানের সেই জান্নাতের সাথে একটা নূরের কানেকশন তৈরি হয়ে যায়। এই সপ্তাহের ভিতরে যদি তার মৃত্যু হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যাদের সামর্থ্য আছে, যারা কোরআন তেলাওয়াত শিখেছি, তারাই হলো সামর্থ্যবান আর কি। কথা বুঝেন নাই? প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আছে। আমরা যারা কোরআন তেলাওয়াত শিখেছি, বলে কোরআনের একটা হক আছে, সেই হকের ভিতরে অন্যতম একটা হক নিয়মিত তেলাওয়াত করা, ফজিলতের সময়গুলিতে তেলাওয়াত করা। কথা বুঝে আইছে তো ইনশাআল্লাহ? এই জন্য অদ্বৈত শুক্রবার প্রায় মানুষেরই থাকে। এই জন্য শুক্রবারের দিন আমরা সূরাতুল কাহাফটা তেলাওয়াত করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? সূরা কাহাফ, এই সূরা কাহাফ অর্থ সহ কোরআন যার বাসায় আছে তারা অর্থ পড়লে ঘটনাটা পেয়ে যাবেন। বলে সূরা কাহাফের ভিতরে 2 বন্ধুর আলোচনা আল্লাহ তাআলা নিয়ে আসছেন। বলে এক বন্ধু বলতেছে তাকে আল্লাহ তাআলা বাগান দান করেছেন, 2টা বাগান, 2 বাগানের মাঝখান দিয়ে নহর দান করেছেন, তাকে সন্তান সন্ততি দান করেছেন। সে তার মুসলিম বন্ধুকে লক্ষ্য করে বলতেছে, ভাই আমার যেই সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন 2টা বাগান, 2 বাগানের মাঝখান দিয়ে যেই নহর আল্লাহ তাআলা দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা অনেকগুলি সন্তান সন্ততি দিয়েছেন, বলে এগুলো আল্লাহ তাআলা কখনোই আমার থেকে ছিনিয়ে নিবে না, বরং এটাকে আল্লাহ তাআলা আমার জন্য আবাদুল আবাদ, একদম সার্বক্ষণিকের জন্য দান করেছেন। আখিরাত বলে কি বলে আছে সেটা আমি বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। তার পরবর্তীতে তার মুসলিম বন্ধু বলতেছে, ভাই এভাবে বলা তোমার ঠিক হলো না, তুমি কেন বললে না এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নিয়ামত, আল্লাহর দান। হতে পারে আজকে রাতেই এমন একটা ঘটনা ঘটে যেতে পারে, তোমার নহর যা আছে, তোমার বাগান যা আছে, সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। তুমি কেন বললে না আল্লাহ তাআলার দান এগুলো, এখানে অহংকার তুমি কেন করলে? কি ঘটে গেল? পরবর্তী রাতেই এমন ঝড়, অগ্নিঝড় শুরু হলো, অগ্নি বৃষ্টি শুরু হলো, আগুনের ঝড়, আগুনের বৃষ্টি এমন ভাবে হয়ে গেল, আল্লাহর বান্দার বাগান যা ছিল সব পুড়ে ছারখার হয়ে গেল। পরবর্তী দিন সকালবেলা সে আফসোস করে বলতেছে, আসলেই তো আমার বন্ধুর কথাটা আমি শুনি নাই, যদি বন্ধুর কথা শুনতাম তাহলে এত বড় ক্ষতি আমার হতো না। পক্ষান্তরে ওই বন্ধুটা আল্লাহর উপর যখন পুরা বিষয়টা ন্যস্ত করলেন, আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিয়ে ভরে দিলেন। পরবর্তী দিন আল্লাহ তাআলা ওই মুসলিম বন্ধুকে 2টা বাগানের মালিকানা বানায়া দিলেন। এই জন্য আমার দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি যা আছে, এখানে ফখরের কিছু নাই। যে কোনো মুহূর্তে আমার সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে আমার সম্পদ আল্লাহ তাআলা নিয়ে যেতে পারেন, নিঃসন্তানকে আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন, হত দরিদ্রকে আল্লাহ তাআলা ধনাঢ্যশীল বানায় দিতে পারেন, সকালের ধনী বিকালের গরিব, বিকালের গরিব সকালে বাচ্চা আল্লাহ তাআলা বানায় দিতে পারেন। আমাদের বাংলাদেশই তো তার প্রমাণ। যেই লোকটা আসামি হয়ে বাংলাদেশ ত্যাগ করে চলে গেল, সে এখন আমাদের রাষ্ট্রীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছে। কথা বলেন ঠিক কি না? সে কি আসামি ছিল না?
ডক্টর মোহাম্মদ ইউনূস সে কি আসামি ছিল না? আসামি। তার নামে কত গ্রেপ্তারি পরোয়ানা ছিল, সে এখন রাষ্ট্র পরিচালনা করতেছে। তার মানে যে কোনো মুহূর্তে যে কোনো পদ পরিবর্তন হয়ে যেতে পারে। রাষ্ট্রীয় প্রধানের পদই যদি পরিবর্তন হয়, আমার মতো কলিমুদ্দিন আর সলিমুদ্দিনের পদ যে কোনো মুহূর্তে পরিবর্তন হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক বলেন? 100% স্বাভাবিক। এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, 1 নাম্বার কলবের রোগ হলো আনানিয়াতের রোগ। আমি বড়, আমি বড়, আনা খায়রুম মিনহু, আমি ওর চেয়ে ভালো, আমি ওর চেয়ে বড়, আমি ওর চেয়ে বড় নামাজি, আমি ওর চেয়ে বড় যাকাতদারকারী, আমি ওর চেয়ে বড় বড় দানবীর, আমি ওর চাইতে বড় তাহাজ্জুদ গুজার, আমি ওর চাইতে বড় তেলাওয়াতকারী, আমি ওর চাইতে বড় অমক, আমি ওর চাইতে বড় তমক, আমি ওর চাইতে বড় সমক। এগুলো কিছুই না, এগুলো সব কিছু হলো আমার প্রভুর দয়া আমার উপর হয়েছে বিধায় আমি এগুলো করতে পারতেছি। এমন একটা সময় হতেও পারে, আল্লাহ না করুক, বলেন আমিন। এখন আমি নামাজি, পরবর্তী সময় নেক্সট টাইমে আমি নামাজি নাও থাকতে পারি, আল্লাহ কবুল না করুক, বলেন আমিন। এমন হতে পারে এখন আমি দানবীর, পরবর্তী টাইমে আমি হয়তো দান নাও করতে পারি। এখন আমি বহুত বড় রোজাদার, পরবর্তী টাইমে আল্লাহ না করুক, আল্লাহ আমার উপর নারাজ হয়ে আমার দ্বারা রোজা নাও রাখাতে পারেন। এমনও তো হতে পারে আমি রোজার দিন ওপেন সিগারেট খায় ঘুরাইতেছি, এরকম হতে পারে না ভাই? হতে পারে। এই জন্য আল্লাহর দেওয়া নিয়ামত দুনিয়াবি হোক অথবা আখিরাতের হোক, দুনিয়াবি হোক অথবা আখিরাতের হোক, সব কিছুর কৃতিত্ব কার বলেন? আমার আল্লাহর। সব কিছুর কৃতিত্ব যদি আমি আমার আল্লাহর কাছে দিয়ে দেই, আল্লাহর শুকরগুজার বান্দা হই, আবদান শাকুরা যদি হয়ে যায়, আমার রসুলের মতো। কার মতো বলেন? আল্লাহ তো কোরআনে বললেন যে আমি আল্লাহ এবং আমার রসুলের ইতাআত করবে, সে সফল হয়ে যাবে। আমার রসুলের ইতাআত কি ছিল? আমার আল্লাহর প্রতি আমার রসুলের নিজেকে আত্মনিবেশটা কেমন ছিল? বলে আল্লাহর নবী তাকে তো আল্লাহ তাআলা আগে পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ।